রাজ একজন বিজনেসম্যান, তার কাছে ইকুইটি আছে 100 টাকার, মানে সে 100 টাকা নিয়ে বিজনেস করছে, সে এখনো পর্যন্ত কোনো লোন নেয়নি, তাহলে তার ডেট টু ইকুইটি রেশিও হলো 0। এবার সে সেই 100 টাকা দিয়ে 20 টাকার প্রফিট করছে বছরে, তাহলে তার রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20%। এবার সে ভাবলো যে যদি সে 12% ইন্টারেস্টের লোন নেয় আর 20%-এর প্রফিট করে সেখান থেকে, তাহলে তাও সে 8%-এর প্রফিট বেশি করছে সেই লোন অ্যামাউন্টটা থেকে, সেই জন্য সে 100 টাকার লোন নিল। এবার তার টোটাল ক্যাপিটাল কত হয়ে গেল? 100 + 100 মানে 200। এবার এই 200 টাকা দিয়ে আবার যদি সে 20%-এর প্রফিট করতে পারে মানে 40 টাকা, সেইটার পরও 12%-এর ইন্টারেস্ট মানে 12 টাকা ইন্টারেস্ট দেওয়ার পরও তার রিটার্ন অন ইকুইটি হবে 28%, কারণ রিটার্ন অন ইকুইটি 100 টাকা যেটা তার ইকুইটি সেইটার উপর ক্যালকুলেট হয়। তো লোন নিয়ে সে 8 টাকার প্রফিট বেশি করতে পারছে। কিন্তু যদি ধরুন তার বিজনেসের কোনো প্রবলেমের কারণে বা মার্কেট সেই বছর ভালো নেই, সেই কারণে তার প্রফিট অত হলো না, তার প্রফিট হলো মাত্র 10 টাকার, তাহলেও কিন্তু তাকে 12 টাকার ইন্টারেস্ট পে করতে হবে, যেটার কারণে তার নেট লস হবে 2 টাকার। সেই জন্য কোনো কোম্পানির যদি আমরা হাই ডেট টু ইকুইটি রেশিও দেখি, তাহলে সেই কোম্পানিতে ইনভেস্ট না করাই ভালো, কারণ ভালো সময়ে তো সে ভালো বিজনেস করবে, ভালো রিটার্নস জেনারেট করবে, কিন্তু খারাপ সময়ে তার সার্ভাইভ করাই ডিফিকাল্ট হয়ে যাবে।